আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে আপনি ট্রেডউইক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কিভাবে একদম প্রপার ওয়েতে এটিকে ভেরিফাই করতে পারবেন। এবং এখানে আপনাকে কিছু ডিটেল দিতে হবে, তো আপনি খেয়াল করে দেখেন আমি কিভাবে লিখি। তো ফার্স্টে আপনি আপনার নাম লিখবেন, ফুল নেম। এখানে মূলত আপনার এনআইডি কার্ডে যেই নামটা আছে সেম নামটা লিখতে হবে। ওকে, ন্যাশনাল আইডি কার্ড যেটা, তো আমি সেম নামটা লিখে দিয়েছি। ঠিক আছে, এখন আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনি যেই ইমেল অ্যাড্রেসে বেসিক্যালি অ্যাকাউন্টটা রাখতে চাচ্ছেন। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং পারলে একদম একটা নতুন ইমেল অ্যাড্রেস দিবেন যেটার পাসওয়ার্ড সব কিছু আপনার মনে থাকে। বেসিক্যালি এটা একটা ট্রেডিং অ্যাকাউন্ট, সো সব কিছু প্রপারভাবে রাখা বেটার। ঠিক আছে, তারপরে এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকে, তো বাংলাদেশই থাকবে। ঠিক আছে, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 6 ডিজিট দিতে হবে এবং এখানে থাকা পাসওয়ার্ডটি আপনি ক্যাপিটাল, স্মল লেটার এবং বিভিন্ন সংখ্যা এগুলো মিক্স করে দিবেন। ঠিক আছে, এবং এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি দরকার হয় কপি করে পেস্ট করবেন। ঠিক আছে, তারপরে এখানে নিচে যে এগ্রিমেন্ট 3টা ছিল আমি 3টা টিক করে দিয়েছি, আপনিও টিক করে দিবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখন আমার ইমেলে একটা মেল গিয়েছে, তো আমি আমার ইমেলটা ওপেন করি। আপনি আপনার মোবাইল থেকে ইমেল অ্যাপসটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর দেখবেন আপনার ওই ইমেলে একটা মেল গিয়েছে এরকম। তো এখান থেকে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করে দিবেন এবং আপনার ইমেলটি ভেরিফাইড হয়ে যাবে। দেন আমি একটা রিফ্রেশ করে দিলাম, আমার ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে গেছে। তো এখান পর্যন্ত আমার সম্পূর্ণ ট্রেডিং অ্যাকাউন্ট খোলা একদম কমপ্লিট। এখন আমাকে এই ট্রেডিং অ্যাকাউন্টটা একদম প্রপারভাবে ভেরিফাই করতে হবে। তো আপনারা এই ভিডিওটা এখান থেকে মোটেও স্কিপ করবেন না, বিকজ এখন যেই ইনফরমেশনগুলো আমি দিব এগুলো আপনাকে প্রপারভাবে দিতে হবে, সেম টু সেমভাবে, মানে আপনার এনআইডি কার্ডে যেগুলো আছে ওগুলো দিতে হবে। তো এখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য উপরে দেখেন ডান পাশে একটা প্রোফাইল অপশন আছে, মানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যেখানে ডেমো ব্যালেন্স দেখায়, ডেমো লেখা, এটার ডান পাশে একটা আইকন আছে ছবি, এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নট ভেরিফাইড লেখা, এখানে ক্লিক করে দেবেন, তাহলে ভেরিফাই অপশনে নিয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে আপনাকে ডিটেলগুলো দিতে হবে। তো ফার্স্টে আমি আমার ডেট অফ বার্থ দেবো, যেটা এনআইডি কার্ডে যেই ডেট অফ বার্থ আছে, মানে বার্থডে, ওইটা আমি দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে তারিখ, মাস সব কিছু ঠিকঠাক মতো দিতে হবে। তারপর কান্ট্রি বাংলাদেশ আসে। ঠিক আছে, তারপর স্টেট অ্যান্ড অ্যাড্রেস, এখানে বেসিক্যালি আপনার যেই এলাকা আছে আপনার এলাকার নাম দিবেন। দরকার হয় আপনার এনআইডি কার্ডের পিছনে বাংলাতে লেখা আছে, ওইটা আপনি দরকার হয় গুগল থেকে ইংরাজি করে ইংরাজিতে লিখে দেবেন, অন্যথায় বাংলাতে লিখলেও হয়তো বা হবে, আমি ইংরাজিতে লিখে দিতেছি। তারপর সিটি, এখানে আপনি যেই জেলায় থাকেন বা যেই বিভাগে থাকেন ওইটা দিবেন। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিলাম, এখানে আমার এনআইডি কার্ডের যেটা রয়েছে। ঠিক আছে, তারপর এখানে যে স্ট্রিট আছে এটা দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে পোস্টার কোড, এটাও বেসিক্যালি আপনার এনআইডি কার্ডের পিছনে একটা নাম্বার পাবেন। ঠিক আছে, 4 ডিজিটের ওই নাম্বারটা বসাই দেবেন। ঠিক আছে, ওইটা হচ্ছে পোস্টাল কোড। এখন আমি দেখাই, এখানে আপনার এনআইডি কার্ড দেখেন, এখানে কিন্তু এই যে নাম্বারটা ছিল ওই সেম নাম্বারটা দিয়ে দিবেন। এবং এখানে আপনার বেসিক্যালি এই যে এলাকার নাম যেটা আছে সেম এলাকার নামটা দিতে হবে। ঠিক আছে, আর এখানে আপনি একদম ডান পাশে পেয়ে যাবেন আপনার জেলা বা বিভাগের নাম। ঠিক আছে, তো ওইটা আপনাকে সেমভাবে এখানে দিতে হবে। আপনি ইংরেজি বা বাংলা যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন এখানে ডকুমেন্ট, তো ডকুমেন্ট টাইপে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে তো আইডি কার্ড দিতে হবে। তো এখানে আমাদেরকে ডকুমেন্ট নাম্বার দিতে হবে, এটা বেসিক্যালি আমাদের এনআইডি কার্ডের যেই নাম্বারটা রয়েছে ওইটা দিতে হবে। বুঝতে পেরেছেন, আপনি আপনার এনআইডি কার্ডের যেই নাম্বার আছে ওইটা দেখে সেম টু সেম কারেক্টভাবে দিতে হবে। ঠিক আছে, তো এটা দেখে এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিছি। তারপর এখানে নিচে আচ্ছা ওয়েট, আমি আপনাকে দেখাই দিই একবার। এই যে দেখেন নিচে এনআইডি নাম্বার, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেম টু সেমটাই দিতে হবে। আপনার যদি স্মার্ট কার্ড হয় স্মার্ট কার্ডের নাম্বার দেবেন। ঠিক আছে, তারপরে এখানে এক্সপায়ার ডেট দরকার নাই, এখানে ইস্যু কান্ট্রি, এখানে আপনি বাংলাদেশ দিবেন। ঠিক আছে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে। তারপর এখানে সব কিছু একবার ভালোভাবে চেক করে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে তারপর আপনি নিচে থাকা কন্টিনিউ ডকুমেন্ট
এখানে ক্লিক করবেন। এখন এখানে আপনার এনআইডি কার্ডের 2টা ছবি তুলে নিতে হবে, ফার্স্ট এবং পিছনের সাইড। ওকে, তো আমি ফ্রন্ট সাইড যেটা আছে এটা আপলোড করে দিলাম। ঠিক আছে, আপনি আপনার এনআইডি কার্ডের ওইভাবে আপলোড করে দেবেন। দেন আপলোড হয়েছে। এখন আপনি ব্যাক সাইডের যেই ফটো আছে ওইটাও সেমভাবে নেবেন এবং এটাও আপলোড করে দেবেন। ঠিক আছে, তো আপলোড হওয়ার পরে আপনি এখানে ওয়েটিংয়ে রাখবে। 24 আওয়ার্স বলছে, কিন্তু এটা 5 থেকে 10 মিনিটে ভেরিফাই হয়ে যায়। ঠিক আছে, তো আপনি একটু অপেক্ষা করবেন 5 থেকে 10 মিনিট, তাহলে আপনার ইমেইলে একটা মেল চলে যাবে। দেখেন আমি আমার ইমেল অ্যাপটা ওপেন করলাম 5 মিনিট পরে, তারপর এখানে একটা রিফ্রেশ করে দিলাম। এখন দেখেন এখানে মেল চলে আসছে অলরেডি। ঠিক আছে, এই যে দেখেন ইমেল চলে আইছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ট্রেডিং অ্যাকাউন্টে গিয়ে চেক করব। এখানে ট্রেডিং অ্যাকাউন্টে চলে গেলাম, দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড। আমি এখান থেকে ক্লিক করে দেখেন ভেরিফাইড, তো এখানে ক্লিক করে আপনাকে কনফার্ম করে দিলাম। তো আপনার এইভাবে প্রপার ওয়েতে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল। এখন আপনি আপনার অ্যাকাউন্টে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করতে পারেন। দেন আপনি চাইলে লাইভ অ্যাকাউন্টেও ডিপোজিট করতে পারবেন। তো ডেমোতে অবশ্যই আগে প্র্যাকটিস করবেন, ফার্স্টে কেউ ডিপোজিট করবেন না, প্র্যাকটিস করবেন। দেন যখন আপনি ভালো বুঝবেন এটা সম্পর্কে, দেন আপনি ট্রেনিং করবেন। ঠিক আছে।